বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের দাপতলা এলাকার ভাড়া বাসায় ঢুকে তার নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমানকে সুমনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। দুর্বৃত্তের হামলায় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। একই সাথে আহত ঘাতক ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হামলাকারী হিসেবে আটক ব্যক্তির নাম ইমন। ভবনে ঢোকার সময় দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন। বিচারকের ভাই পরিচয় দিয়ে তিনি 5 তলার ফ্ল্যাটে যান। এরপর চিৎকার শুনে আশপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। তারা 3 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাদের দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করেন। রাজশাহীর বিচারকগণ খবর পেয়ে সকলে হাসপাতালে ছুটে যান। তারা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারক আব্দুর রহমান সাহেব উনি তখন কোর্টেই ছিলেন, আদালত চেম্বার খাস চামড়ায় ছিলেন এবং ওনার ট্রেনিং আছে রবি সোমবারে। উনি আমাকে বলেও গেলেন যে আমি 2 দিন থাকবো না, আপনি চালাই নিন। তারপরে আমরা হঠাৎ 4টার সময় শুনছি যে এরকম স্যারের বাসায় এরকম ঘটনা, আত্মঘাতী হামলা হয়েছে। স্যারের ওয়াইফ এবং ছেলে সিরিয়াস ইনজুর, মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। মেডিকেলে আসার পথে স্যারের ছেলে বয়স 18-19 হবে, ক্লাস 9-এ পড়ে। মেডিকেল আনতে আনতে উনি মারা গেছেন, প্রচুর ব্লিডিংয়ে মারা গেছেন এবং স্যারের ওয়াইফও সিরিয়াস ইনজুর্ড, উনি এখন ওটিতে আছেন। আর যে ছেলেটা হামলা করেছে ওই ছেলেটা ওরকম 18-19-20 বছর বয়স হবে। তার পরিচয় আমরা এখনও সঠিকভাবে জানতে পারি নাই, কেন কী কারণে হামলা করেছে সেটাও জানতে পারি না। তবে যে কারণেই হোক, রাজশাহী শহরে এরকম ঘটনা খুবই দুঃখজনক। আমরাও এগুলো নিয়ে আতঙ্কিত এবং বর্তমানে পুলিশ কমিশনার সাহেব এখানে নিজে আছেন, উনি একটা ইনভেস্টিগেশন করে দেখছেন এবং ওই জায়গাটা এখন ক্রাইম সিন হিসাবে পুলিশ নিজ দখলে রেখেছেন। খবর পেয়ে বিকেল 5টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক, তার সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন এই ঘটনা ঘটেছে তা তারা এখনও বিস্তারিত জানেন না। বাদী ছিল ওনার ওয়াইফ, ওনার একটা জিডি করছে। জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। এখন আজকে সে কেন আসলো, আসার পরে বাসায় কি করছে এখন যদি বাসায় এখন তারাবদ্ধ। আমরা ওখানে পিওসের সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা। আর এটা একটা প্রাইভেট বাসা, ওখানে সিভিল সিকিউরিটি ছিল। এটুকু আমরা জানতে পারলাম। আজকে পাওয়া গেছে তার নাম হলো লিমন। সে একটা ড্রাইভার, গাড়ি ড্রাইভার, বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। কোপানোর দাগ পাওয়া গেছে। এগুলো আগে এখন না গুলি না, এগুলো কোপানোর দাগ। কোপানোর দাগ, এটাকে ছুরি বা দাও দিয়ে কোপাচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত, যদি বাসাটা বন্ধ আছে এখন, ফ্যামিলি সবাই বন্ধ করে নিয়ে আসছে, তো আমরা ওটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র আছে কিনা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আসামি একটু সুস্থ হলে তার কাছ থেকে হত্যার কারণ জানা যাবে। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।